রামিসাকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বিষয়টি স্বল্প সময়ের মধ্যে তদন্ত করে বিচারের আওতায় আনা হবে, শাস্তি কি হবে তা আমি জানি না। আচ্ছা, বিষয়টা তদন্ত করার কি আছে? যেখানে আসামি গ্রেপ্তার করা হয়েছে, আসামি নিজের স্বীকারোক্তি দিয়েছেন, ঘটনার বিবরণও দিয়েছেন, প্রথমে ধর্ষণ করা হয়েছে, পরে গলা কেটে ওরা জানালা দিয়ে পালিয়ে যায়। সমস্ত বিবরণ দেওয়ার পরেও পুরো দেশবাসী, পুরো বিশ্ববাসী যেহেতু রামিসার বিষয়টা সব জানে, ক্লিয়ার, তাহলে এখানে তদন্তের কি আছে? এত বিচক্ষণতা নিয়ে আপনারা আইন প্রশাসন চালান? এটা তো মনে হয় না, এটা তো মনে হয় না। তাহলে কালকে নাসিরউদ্দিন পাটোয়ারির ভাইয়ের উপরে যখন হামলা করা হয়েছে, এই মামলাটা কেন থানায় নেওয়া হচ্ছে না? এটা কেন আইনের ভিতরে পড়ছে না আপনাদের? আর এই ধর্ষণটা যদি কোনোভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের হতো, তার নাতিপুতির হতো, তারেক রহমানের মেয়ের হতো, বিষয়টা কি তদন্ত পর্যন্ত যেত? আপনাদের কাছে প্রশ্ন থাকলো। একজন অসহায় বাবা, রামিসার বাবা, যেখানে বলেছেন যে আমি জানি যে আর 5টা ধর্ষণের মতন আমার মেয়ের বিষয়টাও গুপ্ত হয়ে যাবে কোনো একটা বড় বিষয়ের পরে, সেই একটা বাবা চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করতে পারছেন না? কি আইন ব্যবস্থা! এটার জন্য কি আমরা জুলাই যুদ্ধ করেছি? হাসিনা ফ্যাসিস্টকে এই জন্য তাড়াইছি আমরা?